আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পুলিশ হত্যার বিচার কি হবে, এই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার যে চমৎকার বক্তব্য দিয়েছেন, এই প্রথম সালাউদ্দিন আহমেদ স্যারের একটা বক্তব্য আমার কাছে ভালো লাগলো। প্রিয় দর্শক, এনসিপি নেতা আখতারুজ্জামান তিনি সালাউদ্দিন আহমেদ স্যারকে বলেছিলেন সংসদে যে আপনারা নাকি পুলিশ হত্যার বিচার শুরু করবেন, এবং আমরা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। পুলিশের আইজিপি পর্যন্ত বলতেছে পুলিশ সহ সমস্ত হত্যার বিচার শুরু হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য কি? এই মন্তব্যের প্রেক্ষিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার এমন চমৎকার বক্তব্য দিয়েছে, এরকম বক্তব্য তার মুখ থেকে আগে কেউ শোনে নাই। চলেন সেই বক্তব্যটা আমরা শুনে আসি। যে সমস্ত বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে দাবি করছে যে এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে কিনা, এবং তারা বিভিন্ন দাবি করছে, আমি সেই বিষয়েও আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে। যদি এখন কেউ মামলা নিয়ে আসে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিনিধির মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। সুতরাং আমার মনে হয় মাননীয় সদস্য আশ্বস্ত হতে পারেন, এই বিষয়ে সারা জাতীয় ঐক্যবদ্ধ একমত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার যে বক্তব্য দিয়েছেন, যে এক্সাম্পল দিয়েছেন এবং যে যুক্তি দিয়েছেন, খুবই চমৎকার যুক্তি। আমার কাছে খুব ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় এখন ওই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের দোসররা যারা আছে, এখন তো ফেসবুকে, ইউটিউবে আছে, তারা বিভিন্নভাবে ফেক পেজ দিয়ে বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে পুলিশ হত্যার বিচার করতে হবে, পুলিশ হত্যার বিচার করতে হবে। এবং রিসেন্টলি আমাদের আইজিপি সাহেবও একই কথা বলেছেন। তো সালাউদ্দিন আহমেদ স্যার কি বললো? যদি পুলিশ হত্যার বিচার করতে হয়, জুলাইয়ে পুলিশ যে হত্যা হয়েছে এই হত্যার যদি বিচার করতে হয়, তাহলে 71-এ মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে। কেন? কারণ জুলাইতে পুলিশ হচ্ছে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল, ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়েছিল। অতএব জনগণকে এই পুলিশ হত্যা করেছে, জুলাই যোদ্ধাদেরকে হত্যা করেছে। জনগণের সামনে যখন তারা দাঁড়িয়েছে জনগণকে হত্যা করার জন্য, যখন জনগণ প্রতিহত করেছে, কিছু পুলিশ মারা গিয়েছে। এটা যুদ্ধক্ষেত্রেই মীমাংসিত হয়ে গেছে, এটা যুদ্ধক্ষেত্রে শেষ হয়ে গেছে। জুলাই যোদ্ধারা যেহেতু জয়লাভ করেছে, অতএব এখন ক্ষমতা তাদের। আর পুলিশ প্রশাসন আওয়ামী লীগ যেহেতু পরাজয় হয়েছে, অতএব তারা পরাজিত, এখানেই শেষ। তাদের এটা হত্যা না, তাদের এই হত্যা করা তাদের এটা জায়েজ, যুদ্ধের ক্ষেত্রে এটা জায়েজ ছিল জুলাই যোদ্ধাদের জন্য। অতএব এটা কোনো বিচার হবে না। যেহেতু জুলাই যোদ্ধারা জিতে গিয়েছে, জুলাই সরকার ক্ষমতায়, অতএব যারা পরাজিত হয়েছে তাদের বিচার হবে। এটা হচ্ছে বাস্তব। আর যদি পুলিশ হত্যার বিচার করতে হয়, তাহলে 71-এও মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। কারণ 71-এ যেসব পুলিশ বাহিনী ছিল তাদের বিপক্ষে কিন্তু মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, তখন অনেক মুক্তিযোদ্ধা কিন্তু পুলিশ হত্যা করেছে। তাহলে সেই সময় পুলিশ হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। যদি এখন পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের বিচার করতে হয়, তাহলে ওই সময় পাকিস্তানি পুলিশ হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে। খুবই চমৎকার এক্সাম্পল দিয়েছেন, খুবই চমৎকার যুক্তি দিয়েছেন। এই যুক্তিতে আপনার আমার করার কিছু নাই, কিছুই করতে পারবেন না। অতএব এটার সমাধান হয়ে গেছে। খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন, খুব ভালো লাগছে। এখন সালাউদ্দিন আহমেদ স্যারকে আমরা খুব পছন্দ করি। তিনি বাংলাদেশ থেকে তাকে গুম করে ভারতে পাচার করা হয়েছিল, তিনি দীর্ঘদিন জেল খেটেছিলেন। এরপরে আমরা শুনেছি শিলংয়ে তিনি একটা বাড়িতে ছিলেন, খুব আরামে এসে কাটিয়েছিলেন। অনেকে তাকে শিলং মন্ত্রী বলে থাকে, ভারতের রয়্যাল এজেন্ট বলে থাকে, অনেক কিছু বলে থাকেন, কিন্তু বাস্তবিকতা তিনি কিন্তু মাজলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু সালাউদ্দিন আহমেদ স্যার, আপনার প্রতি দেশের মানুষের সিম্পতি এসে ভালোবাসা আছে, কিন্তু আপনারা যেভাবে ক্ষমতায় আসার পরে জুলাই সনদকে নিয়ে তালবানা শুরু করেছেন, আর আপনি খালি সংবিধানের দোহাই দিয়ে যেভাবে বিএনপি কে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, তারেক রহমানকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, জনগণ যখন জেগে উঠবে, আপনাদের যখন পতন ঘনিয়ে আসবে, তখন হয়তো আপনারা এটাকে রিয়েলাইজ করতে পারবেন যে আমরা ভুল করতেছি। তার আগ পর্যন্ত মনে হয় আপনারা বুঝতে পারতেছেন না, ভাবতেছেন এখন তো আমরা ক্ষমতায়, আমাদের নেতাকর্মী আছে, সবকিছু আছে, পুলিশ প্রশাসন সবকিছুই আমাদের, জনগণ আমাদের বিপক্ষে রাস্তায় নামে কি করবে? তারা এখন আগের মতন আন্দোলন করতে পারবে না, আমাদের পতন ঘটাতে পারবে না। আপনারা তো এরকম ভাবতেছেন।
জুলাই যোদ্ধাদেরকে আপনারা নিস্তব্ধ মনে করতেছেন, তাদের শক্তি নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিছুই নাই, সবই তো আমাদের। হাসিনাও কিন্তু ওরকমটা মনে করতো, কিন্তু দেখেন তাদের পরিণতি কি হয়েছে। আপনারা যদি হাসিনার মতন চিন্তা করেন তাহলে কিন্তু জনগণ কিন্তু আপনাদেরকে ছাড় দেবে না। অতএব তালবাহানা না করে বিএনপিকে সঠিকভাবে পরিচালিত করেন, তারেক রহমানের মান সম্মান নষ্ট করেন না। জুলাই সনদ বাস্তবায়ন করেন, অধ্যাদেশ বাস্তবায়ন করেন, সংস্কার বাস্তবায়ন করেন, নতুনভাবে শপথ নেন এবং জুলাই সনদে যেগুলো স্বাক্ষরিত হয়েছে ওইটার ভিত্তিতে দেশ পরিচালনা করেন। এর বাইরে গেলে দেশের জনগণ ছেড়ে দেবে না, জামাত ইসলাম ছাড়বে না, দেশের জনগণ ছাড়বে না। অতএব আমরা চাবো সালাউদ্দিন আহমেদ স্যার আপনি সঠিক পথে ফিরে আসেন এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কথা বলেন, তাহলে আপনাকে আমরা স্যালুট জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।